আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, তা হচ্ছে যারা অপবিত্র অবস্থায় সময়টাকে অতিবাহিত করে, যারা পবিত্র থাকতে চায় না, অপবিত্র অবস্থায় সময়টাকে অতিবাহিত করে, তাদের পরিণাম, তাদের শাস্তি, তাদের ভয়াবহ কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন। প্রত্যেক যুবক ভাইদের কাছে অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনে পরিবর্তন আসবে। তো চলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা আয়াত নম্বর 222 যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন, যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। তারপর বলেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা বলেন পবিত্র যারা পবিত্রতা থাকে, পবিত্রতা অর্জন করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে যারা পবিত্র অবস্থায় থাকে আল্লাহ তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাদেরকে রহমতে থেকে তাদেরকে ঢেকে রাখেন। এবার আসুন, যারা অপবিত্র অবস্থায় জীবনযাপন করে তাদের পরিণাম সম্পর্কে দুটো একটা হাদিস আপনার সামনে তুলে ধরবো। তার আগে চলুন সহিহ মুসলিম হাদিস নম্বর 223 নম্বর হাদিস, যে আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে পবিত্রতা ঈমানের অর্ধেক অংশ। সুবহানাল্লাহ, যারা পবিত্র থাকে তারা ঈমানের অর্ধেক হাসিল করে নেয়, আর যারা অপবিত্র অবস্থা থাকে তারা ঈমানের অর্ধেক অংশ থেকে বঞ্চিত থাকে। তাই বলবো প্রত্যেক যুবক ভাইদেরকে সর্ব অবস্থাতে আপনি পবিত্রতা অর্জন করবেন, পবিত্র অবস্থা থাকবেন, আর আপনার যেন মরণটা যেন পবিত্র অবস্থায় হয়, অপবিত্র অবস্থায় যেন আপনার মৃত্যু না হয়। সবসময় সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এবার যে সমস্ত ভাইরা হয়তো পেশাব পায়খানা ফিরতে গেলেন বা পেশাব প্রয়োজন পড়লে পেশাব করলেন, পানি ব্যবহার করলেন না, মাটিও ব্যবহার করলেন না, তাদের পরিণাম সম্পর্কে দুটো হাদিস আপনার তুলে ধরছি। চলুন সহিহ বুখারী হাদিস নম্বর 216 নম্বর হাদিস, সহিহ বুখারী 216 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাগানে পাশ দিয়ে যাচ্ছিলেন, মানে কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো কবর থেকে দুইটি কবরের শাস্তি হচ্ছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দেওয়া হয়েছিল যে দুইজন কবরবাসীর কবরে আযাব হচ্ছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে খেজুরের ডাল নিয়ে এসো। তো ডাল নিয়ে আসা হলো, খেজুরের ডাল নিয়ে আল্লাহ রাসূল ভেঙে দিলেন, দুই টুকরা করলেন, ওই দুটি কবরের ওপরে এভাবে পুঁতে দিলেন, গেড়ে দিলেন, রেখে দিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, সাহাবারা বলে আল্লাহ রাসূল এটা কেন করলেন, কেন, কি হয়েছে? তখন আল্লাহ রাসূল বলছেন যে এই ব্যক্তির দুই কবরবাসীর শাস্তি হচ্ছিল, তো আমি এই জন্যই কবরে দুটি খেজুরের ডাল পুঁতলাম বা রাখলাম, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই খেজুরের ডাল যতক্ষণ শুকনো না হবে ততক্ষণ পর্যন্ত হয়তো আল্লাহ তাআলা এদের কবর আযাবকে হালকা করে দেবেন, শাস্তিকে আল্লাহ ক্ষমা করে দেবেন, মানে হালকা করে দেবেন। তো এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এদের শাস্তি কিন্তু বড় ধরনের বিষয় নয়, এরা চেষ্টা করলে অবশ্যই ওই আযাব থেকে বাঁচতে পারত। তো দুটি আযাব কি কারণে হয়েছিল আল্লাহ রাসূল ভেঙে বললেন যে একজন ব্যক্তি কবরে আযাব হচ্ছিল এই জন্য যে এই পেশাবের ছেটা থেকে সতর্ক থাকতো না, পেশাবের ছেটা থেকে সতর্ক থাকতো না, আর একজন ব্যক্তি চুগলখুরি করে বেড়াতো, মানুষের পরনিন্দা পরচর্চা করতো। তো এরা ইচ্ছা করলে তো এগুলো তো ছাড়তে পারতো, পেশাবের ছেটা থেকে সতর্ক থাকতে পারতো। তা আল্লাহ রাসূল বললেন এরা ভাবে নাই যে এ ধরুন আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে, অথচ ওরা বিষয়টাকে খুবই হালকা মনে করতো। তো দেখুন আল্লাহ রাসূল বললেন শুধুমাত্র কি পেশাবে সেটা থেকে সতর্ক সাবধান থাকতো না, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এদের এরকম কবরের শাস্তি দিচ্ছেন। তাহলে যারা অপবিত্র অবস্থায় থাকে, যারা পেশাবের পানি ব্যবহার করে না, মাটি দিয়ে ঢেলা ইস্তিনজা ব্যবহার করে না, তাদের পরিণাম কি হতে পারে? অত হাদিস দ্বারা কি বুঝতে পারলেন যে যারা পবিত্রতা অর্জন করে না তাদের ভয়াবহ শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন সাহাবাদেরকে যে পেশাব অপবিত্র, নাপাক, তোমরা খবরদার এই জিনিস থেকে সতর্ক সাবধান থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিম হাদিস নম্বর 262 নম্বর হাদিস, সালমান রাদিয়াল্লাহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কয়েকটি জিনিস নিষেধ করেছেন। নাম্বার 1, যে পেশাব পায়খানা যখন ফিরবে তখন কিবলামুখী হয়ে নিষেধ করেছেন, কিবলামুখী হয়ে পেশাব পায়খানা ফিরতে নিষেধ করেছেন। তারপরে বললেন যে কমসে কম 3টি পাথর বা ঢেলা বা মাটি ইস্তিনজা করতে নিষেধ করেছেন, মানে কমপক্ষে 3টি ঢেলা বা পাথর থাকতেই হবে আপনি যখন কুলুক করবেন,
বা ইস্তিনজা করবেন, মাটি দিয়ে পবিত্র হবেন, পানি কোথাও পেলেন না, পেশাব করলেন, কোথাও পানি পাওয়া গেল না, আপনি ঢেলা দিয়ে আপনি কি করবেন, ইস্তিনজা করে নেবেন, পবিত্র অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো হাদিসে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, যে সালমান রাদিয়াল্লাহু বললেন যে আমাদেরকে একটা জিনিস নিষেধ করেছেন। এক নম্বর, কেবলামুখী হয়ে পেশাব পায়খানা ফিরতে নিষেধ করেছেন, এবং কমসে কম 3টি পাথর, 3 থেকে 5, 7 আপনি যত নিতে পারেন, পবিত্রতা যতক্ষণ না হবে ততক্ষণ আপনি কি করবেন, ওই ঢিল ব্যবহার করতে পারেন, পাথর ব্যবহার করতে পারেন। তারপরে বললেন যে আমাদেরকে আরো দুটো জিনিস নিষেধ করেছেন। নাম্বার বলছেন যে হাড় এবং গোবর, হাড় এবং গোবরে আমার ইস্তিনজা করতে নিষেধ করেছেন, কারণ এটা হচ্ছে জিন্দার খোরাক, জিন্দার খাদ্য। তো অত্র হাদিসে বোঝা গেল যে মোটামুটি 3টে পাথর বা ঢেলা হতে হবে, মাটি হতে হবে ইস্তিনজা করার জন্য, পানি যদি কোথাও না পান তো পবিত্র অর্জন করার এটা বড় মাধ্যম। তাই প্রত্যেক যুবক ভাইদেরকে বলবো, সতর্ক সাবধান থাকুন। আপনার কোনো অবস্থায় না পাক অবস্থাতে সময়টা অতিবাহিত করবেন না, সবসময় পবিত্রতা অর্জন করবেন, পানি ব্যবহার করবেন, পেশাব করলেন পানি নেবেন, পানি পেলেন না আপনি মাটি দিয়ে তায়াম্মুম করবেন, মানে ইস্তিনজা করে নেবেন, বাধ্য আপনার করতেই হবে। যারা অপবিত্র অবস্থায় সময়টা অতিবাহিত করে তাদের জন্য এই ভয়াবহ শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিদের শাস্তি হচ্ছে যে তারা পেশাবে সেটা সতর্ক থাকতো না, আর একজন চুগলখড়ি করে বেড়াতো, গীবত পরনিন্দা পরচর্চা করতো। তাই সামান্য সেটা থেকে পেশাব সেটা থেকে সতর্ক থাকতো না, তাহলে আপনি যে পেশাব করলেন, পানি ব্যবহার করলেন না, তাহলে আপনার পরিণাম, আপনার পরিস্থিতি কেমন হতে পারে। তাই প্রত্যেক যুবক ভাইদেরকে বলবো, সতর্ক সাবধান থাকুন, সবসময় পবিত্রতা অর্জন করুন, এবং আপনার যেন মরণটা পবিত্র অবস্থায় হয়। কারণ বললেন যে একজন পবিত্র থাকলে ইমানের অর্ধেক অর্জন করতে পারে। তাই অবশ্যই সেটাই বলতে চাই, আল্লাহ যেন আমাদেরকে সর্ব অবস্থাতে পবিত্রতা যেন পবিত্রতা অর্জন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।